আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যেহেতু আপনাদের প্রিয় কথাবন্ধু অর্ণা হাজির হয়েই গিয়েছে, এবং আপনাদের প্রিয় কথাবন্ধু অর্ণা কিন্তু হাজির হয়েছে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য প্রতি রবিবার ঠিক সন্ধ্যে ৭টা থেকে ৮:৩০ নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাসকে ঘিরে আমাদের সব আড্ডা নিয়ে আজকে আড্ডায় মেতে উঠতে আপনাদের মাঝে কিন্তু হাজির হয়েছে আমি আপনাদের সকলের প্রিয় কথাবন্ধু অর্ণা। সো যারা যারা এখনও টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু তিনটি চমৎকার মাধ্যম রয়েছে দুইটি। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে অফকোর্স চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো ফেসবুক লাইভ। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশানে, এবং যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2। এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের আজকের স্পেশাল লাইভটি। সো আমার ক্যাম্পাসকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য আমি তো হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। সো আপনারা কার কার এখনও যুক্ত হননি দ্রুত যুক্ত হয়েছেন, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, সো আমার প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, দীর্ঘ এক লম্বা বিরতির পর ঈদেরও শেষে আমি কিন্তু আপনাদের মাঝে এসে হাজির হয়েছি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো যারা যারা এতদিন আমাকে অনেক 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 বেশি মিস করেছেন তাদেরকে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে মিস করানোর জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আই এম গ্ল্যাড যে আপনারা অনেকে আমাকে রিচ করার চেষ্টা করেছেন যে কেন প্রোগ্রাম করছি না কোনো ইস্যু নাকি। অ্যাকচুয়ালি রমজান মাসে আমাদের প্রোগ্রাম অফ থাকে, বলতে আমাদের যে পার্টিকুলার প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো একটু বন্ধ থাকে, এবং পাশাপাশি আসলে আমাদের যে ইসলামিক যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আসলে আমরা কন্টিনিউ করে থাকি। এবং এরপর ঈদে আসলে একটু ফ্যামিলিকে সময় দেওয়ার কথা এবার ভেবেছিলাম। প্রতি ঈদে প্রোগ্রাম করা হয়, তো এই ঈদে আসলে ফ্যামিলিকে একটু বেশি টাইম দেওয়া হয়েছে, এবং এখন ফ্যামিলিকে টাইম দেওয়া শেষে অর্ণা ফিরেছে আবার অর্ণার নতুন কর্মব্যস্ত জীবনে। আসলে নতুন না, সে আগেরই কর্মব্যস্ত জীবন, এবং যেখানে আপনাদের সাথে আড্ডা দিতেও কিন্তু অর্ণা পুনরায় আবারও হাজির হয়ে গিয়েছে। সো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন জলদি আমাকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং কার কোন ক্যাম্পাস তাও একটু আমাকে জানিয়ে দিন। বিক্রমপুরের বা মুন্সিগঞ্জের একই কথা, আই নো একই কথা, বিক্রমপুর বা মুন্সিগঞ্জের কে কে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাও একটু আমাকে জানিয়ে দিন। কারণ 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 আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণাও কিন্তু রয়েছে মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে আড্ডা দিতে। সো যারা যারা এখনও টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, কারণ দেরি করে আর কি করবেন বলুন, আমার সাথে আড্ডা দিতে হাজির হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এখন আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ইতোমধ্যেই অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু যুক্ত হয়ে গেছে। সো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। ওকে ওকে ওকে, সো ছোট্ট একটি গানের বিরতিতে যাব। আসলে গান না, আমাদের রেডিও বিক্রমপুর যে থিম সং রয়েছে সেটিতে যাবো, এবং ফিরবো কিন্তু ছোট্ট এই স্টেশন প্রোমোর পরে। কোথাও যাবেন না, সাথে তোমরা স্টে টিউন উইথ মি, স্টে টিউন উইথ ইউর ফেভারিট অর্ণা।
and stay tuned at Radio Bikrampur 99.2 FM. আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। Okay. So welcome and most welcome back, dear listeners and viewers. ছোট্ট একটি বিরতির পর কিন্তু আবার ফিরে এলাম আমি আপনাদের মাঝে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। তো যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমার ক্যাম্পাস নিয়ে আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণা যেহেতু রয়েছে আড্ডা দেওয়ার জন্য, সো দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনি কিন্তু এখন শুনছেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8টার নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আপনার প্রিয় ক্যাম্পাসের আপনার প্রিয় কথা বন্ধু কিন্তু রয়েছে আপনাদের সাথে। সো যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এ। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আহসান আকাশ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আমরা আসলে যদি আমার ক্যাম্পাসকে নিয়ে আড্ডা দেওয়ার কথা বলি, তাহলে আসলে আমার ক্যাম্পাস মূলত আমি যদি বলি আমার ক্যাম্পাস যে স্কুল লাইফটা ছিল সেটা আসলে সত্যি মানে একেবারেই আমার কাছে ভিন্ন একটা এক্সপিরিয়েন্স। কারণ বেস্ট মেমোরি তো বলা চলে, মানে আমি তো বলবো যে বেস্ট মেমোরি। এবং আরেকটা যেটা এরপরে যদি আমি আমার হাই স্কুলের কথা বলি, আমি এভিজেম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। এবং সেই সময়টা আসলে বলে আসলে সেই অনুভূতিটা প্রকাশ করার মতো না, সেই সময়টাই ছিল অন্যরকম। এবং সেই সময়টাতে বারবারই ফিরে যেতে চাই এবং ওইখান থেকে আর বের হয়ে আসতে চাই না। বাট যখন ছোট ছিলাম তখন মনে হতো যে কেন বড় হই না, খুব জলদি বড় হওয়া দরকার। বাট অ্যাট লাস্ট এখনো যে মনে হচ্ছে যে ওই সময়টাই বেস্ট সময় ছিল লাইফের। এবং আমি যদি পারতাম আমি আবার ওই সময়টাতেই ফিরে যেতাম আসলে। মানে ওই সময়টা নিয়ে আসলে খুব বেশি ইমোশনস জড়িয়ে রয়েছে। যেমন বন্ধুদের সাথে তখন যেমন আড্ডা দেওয়া হতো, তেমন পড়াশোনাও ছিল, মানে খেলাধুলা, ওভারঅল এভরিথিং। এবং স্কুল টাইম থেকে আমি আমার রেডিও পরিবারের সাথে যুক্ত, তো ওই জিনিসটা আরও আসলে বেশি আমার কাছে রোমাঞ্চকর। এবং আমার কাছে মনে হয় যে এই যে প্রত্যেকের যে এক একটা জার্নি থাকে লাইক ক্যাম্পাস লাইফের, সেইটা আসলে একটা মানে অতুলনীয় একটা স্মৃতি আমাদের সবার কাছে, যার কোনো তুলনা হয় না। এবং অ্যাট লাস্টে যে হচ্ছে যে আমি যদি বলি আমার কলেজ ক্যাম্পাসের কথা, কলেজ ক্যাম্পাসে যদিও পার করে ফেলেছি, সরকারি হরগঙ্গা কলেজ ছিল আমার কলেজ ক্যাম্পাস। এবং ওইটা তো আরও বেশি মানে মধুময়, ওইটা স্মৃতির ভাণ্ডার এক একটা। লাইক
পড়াশোনা করা প্লাস কলেজের পরে ফাঁকি দেওয়া, ক্লাস বাঙ্ক করা এবং এভরিথিং ক্লাস বন্ধ করে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আরো যে কত কিছু রয়েছে, মানে আমি জাস্ট বলে শেষ করতে পারবো না, এত কিছু রয়েছে। তো এই যে এই সুন্দর যে এক্সপেরিয়েন্সেস গুলো আমাদের, এই যেই সুন্দর অনুভূতিগুলো একসময় পার করেছি, সেগুলো আসলে কখনোই মানে ভাষায় প্রকাশ করার মতো না। এবং এর থেকেও যেটা বড় বিষয় যে সেই সময়গুলো, সেই সময়গুলো তো ফিরে আসবেই না। আর মানুষগুলো এখন অনেকটাই দূরে, মানে অনেকটা বলতে অনেকটা দূরে যে মানুষগুলোর সাথে ছিল। এবার আমি আসলে অনেককেই দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আমি যেটা বলছিলাম যে কলেজ ক্যাম্পাসের কথা, আমি আসলে একটা হিট অফ দ্য পয়েন্ট যদি একটু আপনাদের সাথে তুলে ধরি, যে বর্তমানে আমরা দেখতে পাই যে বর্তমানে এটা বিগত অনেক সময় ধরে আসলে হয়ে আসছে, এবং এটাতে আসলে কোনো দোষও নেই, কোনো দোষেরও না। বাট এই যে কলেজে ওঠার পর আমরা যে প্রেমে লাইক আপ্লুত হয়ে নিজের পড়াশোনার যে ব্যান্ড বাজিয়ে দেয় এক কথায়, এটা আসলে আমাদের মোটেও করা উচিত না। যদি ভালোবাসা যদি রিয়েল হয়ে থাকে, ভাই তুমিও পড়াশোনা করো, আমিও পড়াশোনা করি, কারণ বিকজ উই নো যে আমরা একজন একজনের সাথে আছি, দ্যার ইজ নাথিং টু অফ্রেড অফ। তো ওইখানে আসলে কেন আমরা আমাদের নিজেদের ক্যারিয়ারটা নষ্ট করব, নিজেদের ফিউচারটা সিকিউর না করে আমরা আমাদের যেই ভালো রেজাল্ট, ফিউচার, বাবা মার স্বপ্ন, এগুলোকে কেন স্যাক্রিফাইস করবো? আমার কাছে মনে হয় না যে এগুলোর আসলে কোনো নিডস রয়েছে আদৌ। ওকে, সো there's someone যে আবিদ হাসান বলছে যে কলেজ উঠে তো আপনিও প্রেম করছেন, মাইন্ডসে করলে দোষ না। আমি এখনো বলতে পারি লাইক আমি কলেজে উঠে আসলে প্রেম করিনি। দ্যাটস ওয়াই আমি আমার কলেজ লাইফটা এত বেশি এনজয় করতে পারছি। অ্যান্ড দ্যাটস সো ট্রু যে আমি প্রেম করছি এবং প্রেম করেই বিয়ে করছি, আই এগ্রি দ্যাট, বাট কলেজে না। আমার কলেজ লাইফ শেষ হওয়ার পর আমি যখন ঢাকা অ্যাডমিশনের জন্য যাই, ঠিক তারপরেই আমার প্রেমটা আসলে শুরু হয়। তো ইফ সামওয়ান ব্লেমস মি যে বা এরকম একটা ইস্যু যে ক্লেম করে যদি কেউ যে আপনি কলেজে প্রেম করছেন, না, কেউ বলতে পারবে না যে ভাই আমি কলেজে থাকাকালীন মানে আমার যে সেশন ছিল ওই সেশনের টাইমে আমি প্রেম করেছি। দ্যাটস নট ট্রু। প্রেম আসলে অন্যরকম একটা ব্যাপার। ক্যাম্পাস লাইফে প্রেম হবে, হওয়াটাই স্বাভাবিক, এবং আমি বলছি না যে আপনারা প্রেম করবেন না, করেন, কোনো প্যারা নাই, কোনো সমস্যাও নেই। আমার সমস্যাটা হচ্ছিল যে পড়াশোনাটা ঠিক রাখেন, কারণ পড়াশোনাটা যদি ভাই ঠিক না রাখেন তাহলে এক লাস্টে যা ক্ষতি হওয়ার আলটিমেটলি আপনার নিজের হবে। তখন আপনি দেখবেন যে আমও গেছে, আমের আটিও গেছে, কিছুই আর আপনার কাছে নাই। আমার কাছে মনে হয় যে বুদ্ধিমানের জন্য এই কথাটাই যথেষ্ট। কেননা আমি আসলে আমার যে ছোট ভাই বোন রয়েছে এদেরকে আমি এই কথাগুলো অনেক বেশি বলি যে পড়াশোনাটা একটু সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ ফেলিয়ার জিনিসটা অ্যাকসেপ্টেড না লাইফে, এবং অনেক মানুষ এই জিনিসটা নিতেও পারে না। এবং আমি জানি যে অনেক ভালো ভালো স্টুডেন্ট এই যে এই জিনিসটা, এই প্রেমের খপ্পরে পড়ে লিটারালি তারা পড়াশোনা চাঙ্গি উঠিয়ে দেয়, আমাদের লোকাল ভাষায় চাঙ্গি উঠিয়ে দেয় একদম। ওকে, দেখতে পাচ্ছি আবিদ বলছে আপনি নাকি ব্রোকেন। নট অ্যাট অল। আমার ব্রোকেন হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আমি আমার লাইফে একজন মানে কি বলবো, থাকে না যে একদম মনের মতো একটা মানুষ পাওয়া,
যে আপনাকে পুরোপুরি হ্যান্ডেল করতে পারবে আপনার রাগ, জিদ, অভিমান। এবং সবচেয়ে বড় কথা যে আপনার একটা জিনিস দরকার, এবং আপনি ওই মানুষটাকে দরকার বলতে কি আপনার লাইক থাকে না, ধরেন যে যে জিনিসটার কোনো দরকার নেই, একটা গাছের একদম উপরে একটা পাখি বসে আছে, and আপনার ওই পাখিটাকে দেখে মনে হচ্ছে যে না, আমার এই পাখিটাই দরকার। আমার কাছে মনে হয় না যে প্রত্যেকটা মানুষের জীবনে ওই মানুষটা আছে যে কিনা আবদার করতে পারবে যে আমাকে ভাই ওই পাখিটা এনে দাও। তো যাদের কাছে আছে আই ফিল যে তাদের নসিব, আলহামদুলিল্লাহ, তাদের গ্ল্যাড ফিল করা উচিত। এবং এই আবদারগুলো আমরা একসময় আমাদের বাবা মায়ের কাছে করতাম, এবং বড় হয়েও বাবা মার পরেও যদি আমরা কারো কাছে করতে পারি, আমার কাছে মনে হয় লাকি। এবং আমি যদি বলি যে অফকোর্স আমি এটা দুনিয়ার সবার সামনে বলতে পারি যে আমি যেই পরিমাণ একটা মানুষের ক্ষেত্রে, শুধু শুধু একটা মানুষের ক্ষেত্রে আমি যেই পরিমাণ ঝগড়াটে, যেই পরিমাণ লাইক ঘ্যান ঘ্যান করা মানুষ, বা যেই পরিমাণে বিরক্তি নিয়ে আমি, মানে যে পরিমাণে বিরক্তিকর আমি নিজে হয়ে উঠি একটা মানুষের জন্য, এটা আসলে টলারেটেবল না, মানে কেউই টলারেট করতে পারবে না। বাট এরকম একটা মানুষ আমি লাইফে পেয়ে গিয়েছি যে টলারেট করে, যদিও আমি এরকম ক্লেম করতে থাকি যে না, আমি হচ্ছে কোনো যে লাইক শিকার হয়েছে খারাপ কোনো কিছু, এটা আমি জানি আলটিমেটলি যে বেচারাই সব কিছুতে ফাঁসে, লাইক আমি ফাঁসাই, আই লাভ দ্যাট। এবং আমার যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, আলহামদুলিল্লাহ আমি ভাই সবকিছু পাইছি, আমার এই সব কোনো কিছুতেই কোনো প্যারা নাই, আলহামদুলিল্লাহ। বেশি বললে আসলে মানুষের নজরগুলো একটা কথা থাকে, লেগে যাবে। তো সামটাইমস আই গেস স্যাড থাকাও খারাপ কিছু না ভাই, দুঃখ পাওয়া খারাপ কিছু না, দুঃখ পাওয়া খুব ভালো একটা বিষয়। দুঃখ না পেলে আসলে সুখের মজা পাওয়া যায় না, রাইট? ওই আবির বলছে এখন আমার একটা বিয়ে করায় দেওয়া যায়। তোমাকে কে বিয়ে করবে? তোমাকে কেউ বিয়ে করবে না আবির, তোমাকে আমি কিভাবে বিয়ে করাবো? আর বলছে আপনার লাভ স্টোরি শুনতে আসলে, আমি আমার লাভ স্টোরি শুরুই করি নাই লিটারালি। আমি যদি আমার লাভ স্টোরি শুরু করতাম, আই ডোন্ট থিঙ্ক সো যে তোমরা এখানে এখনো বসে থাকতে পারতা, লাইক অ্যাটলিস্ট তুমি, কারণ তোমার ওই এনার্জি নেই ভাই, এই জন্যই তোমার আসলে প্রেম হয় না, আর প্রেম হয় না বলেই বিয়ে হয় না। স্যাড। ওকে, আমাদের সাথে রয়েছে এস রিয়াদ। আসলে রিয়াদকে আমরা একটা স্পেসিফিক নাম দিয়েছি, মানে এই নামটা আরো অনেক শোনা গেছে, বাট আমার খুব পছন্দ একটা নাম। আমরা আসলে রিয়াদকে এখানে অনেকে কাঙ্গাল বলে। তো আমাদের সাথে রয়েছে আমাদের রিয়াদ ভাই। আমি আর কাঙ্গাল বলবো না রিয়াদকে, আমি তোমাকে কেন কাঙ্গাল বলবো বলো? রিয়াদ বলছে দুদিনের দুনিয়ায় সবই সাজানো নাটক। না, দ্যাটস নট ট্রু। তোমাদের সামনে যা হয় ওগুলো নাটক না, লাইক ও ভালো না, বুঝছো? শুধু আমি ভালো, আমাকে বিশ্বাস করা উচিত, কারণ আমি খুব ভালো সুইট ন্যাচারের একটা পার্সন। তোমরা আমাকে ভালোবাসবা, তোমরা আমাকে বিশ্বাস করবা। ওকে, তো রিয়াদ আরও বলছে যে ক্যামেরা আসলে উল্টে গিয়েছিল। ওকে, তো রিয়াদ বলছে যে দিনে না একজনকে লেসন দিলে আসলে দেওয়া উচিত, কারণ ভাই তোমরা যদি পড়াশোনা না করে লিটারেলি ধরো যে সারা দিন সারা রাত শুধু প্রেমে ব্যস্ত থাকো, তো আসলে কি বলবো বলো, এখানে কি বলার আছে? আমার কাছে আসলে খুবই আপসেটিং একটা বিষয় যে ভাই পড়াশোনা না করে নাকি এরা সারাদিন ধরে প্রেম করে, এরপরেও নাকি ভাই এদের আসলে মন ভরে না, এরা এত প্রেম করার পরেও এদের মন ভরে না, পড়াশোনা নষ্ট করে দেয়, মিথ্যার উপর মিথ্যা বলতে থাকে। সো এদেরকে তো একটু একটু লেসন দিতে হয় ভাই, না দিলে কিভাবে কি বলো?
ওকে, দেখতে পাচ্ছি রিয়াদ আমাদের সাথে রয়েছে। আচ্ছা, আবিদ বলছে যে এগুলো কেউ বিশ্বাস করেন না ভাই, সবই সাজানো। না, নট এক্স্যাক্টলি সব কেন সাজানো হবে, সব সাজানো না, কিছুটা কিছুটা সাজানো, কিছুটা গোছানো। এভাবে সংসার চলছে সংসারের মতো। ওয়াও, ওয়াও। আমি জানতাম না যে আমি এত ভালো অ্যাকচুয়ালি লিরিক্স মেলাতে পারি। ওকে, সামওয়ান ক্লেমড মি অ্যাজ দেয়ার কাঙ্গেলা কমিটির কিছু একটা, বাট না, লাইক আমাকে দেখো ভাই, আমাকে দেখো অ্যান্ড দেন নিজেদেরকে দেখো। আমি খুব খুব ভালো একটা মানুষ, খুবই সুইট নেচার একটা পার্সন, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট গাইস। আমি সবসময় হাসতে থাকি। ওকে, সো এবং আসলে আমার সাথে যারা যুক্ত রয়েছে বর্তমানে, লাইক যারা বেশি বেশি করে কমেন্ট করছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে টাং খিচাইয়ের টাইম, এভাবে পুলিং টাইম আমারও আসবে, ব্যাপার না। এবং আনো এস রিয়াদ কমেন্টে টিকটকার। রিয়াদ, আমি জানি তুমি টিকটক করো, বাট এভাবে হচ্ছে যে নিজের মানিজ্যত না মারলেও পারো। লাইক টিকটক করে এটা বলে বলে বেড়ানোর কি আছে বলো? উই অল নো দ্যাট যে ইউ আর এ টিকটকার, অ্যান্ড এই জন্য আমরা কেউ তোমাকে পছন্দ করি না। আমাদের নেটওয়ার্কে কি কোনো ডিস্টার্ব দিচ্ছে? লাইক একটু ব্ল্যাঙ্ক বা ব্লার ব্লার কি হচ্ছে দেখা যাচ্ছে। ক্যান সামওয়ান এক্সপ্লেইন? আমাকে একটু কমেন্টে জানান যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। Okay, রিয়াদ told us যে হোস্টে টিকটকার, নট এট অল। আমি ভাই অ্যাটলিস্ট টিকটক করি না, আর যাই বলো না কেন টিকটকের। ওকে, অনেকক্ষণ ধরে আসলে আড্ডা দিচ্ছি। তো এতক্ষণ কিন্তু আপনারা শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনি কিন্তু এখন শুনছেন প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু আপনাদের সাথে আড্ডা দিতে আমি রয়েছে, আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। এবং আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রেড মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও আমার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ। এবং পেজে ঢুকে পেজের একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের স্পেশাল লাইভটি। সো দেরি না করে এখনও আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যেতে পারেন, যেহেতু আর অল্প কিছু সময় আমি রয়েছি আপনাদের সাথে। সো যারা যারা এখনো জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, আবিদ বলেছে প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় ভালোবেসেছে, নট ভালোবেসে। লাইক আবিদ, হ্যাঁ এডিট করেছে আই নো ইটস ওকে, ভুল মানুষের দ্বারাই হয়। মনের সুর রেডিও বিক্রমপুর। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুরে আমি কিন্তু আছি আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণা, আপনাদের মনের কথাগুলো জেনে নিতে এবং আমাদের ক্যাম্পাস নিয়ে কথা বলতে। আচ্ছা আবিদ, তোমার ক্যাম্পাস কোনটা একটু আমাদেরকে জানাও। রিয়া, তোমার ক্যাম্পাসে তোমার সবচেয়ে
স্মরণীয় ঘটনা কি, এবং এই ক্যাম্পাস থেকে আসলে কি পেয়েছো তোমরা? কি মনে হয় অ্যাচিভমেন্টটা কোথায়? লাইক ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি আর কি কি এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের, এবং কি মনে হয় এই পড়াশোনার পাশাপাশি তোমরা প্রেম চালিয়ে কি জীবনে সাকসেস পেতে পারবে? আসলে এটা আমাকে একটু ডিপ ডাউন জানাও যে তোমাদের নিজেদের মতামত কি, নিজেদের ওপিনিয়ন কি। লাইক ওকে, লাইক আমি যেটা বলছি যে ভাই বারবার বলছি, প্রেম ভালোবাসা গুনার কিছু না, পাপেরও কিছু না, বাট দ্য থিং ইজ যে সবকিছুর একটা সময় থাকে, একটা সীমাবদ্ধতা থাকে। লিমিট ক্রস করে আসলে কোনো কিছু করাই ওইরকম যুক্তিযুক্ত না বা ভালো না, দ্যাটস হোয়াট আই বিলিভ। এবং ওকে, রিয়া বলছে আপু একটা গান ছাড়েন। গান টাকলা টাকলা টাক টাকলা টাকলা টাক টাকলা টাকলা টাক টাকলা রে, এটা আসলে একজনকে ডেডিকেটেড ছিল এতটুকু লাইন। আই হোপ রিয়া তুমি বুঝতে পারো। উফ, বলছিলাম যে নামাজ হয় নাকি দেখো। ওকে, ঘড়ি কাটা বলছে 7:35, মানে কিন্তু অনেকটা সময় ধরে আমি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। সো এখন ছোট্ট একটি গানের বিরতিতে যাবো, ফিরবো ছোট্ট এই গানের বিরতির পর। কোথাও যাবেন না, সাথে থাকুন, স্টে টিউন উইথ মি, স্টে টিউন উইথ ইওর ফেভারিট অর্ণা। আসলে আমরা গানের বিরতিতে না, ছোট্ট একটি স্টেশন প্রোমোর বিরতিতে যাব, ফিরবো কিন্তু স্টেশন প্রোমোর পরেই। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। রেডিও বিক্রমপুর 99.2 FM, প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। Okay, so welcome and most welcome back dear listeners and viewers। ছোট্ট একটি বিরতির পর কিন্তু আমি আবার ফিরে এলাম আপনাদের মাঝে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। শুনছেন কিন্তু এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনারা কিন্তু এখন শুনছেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8টা নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস, এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু আমি রয়েছি আপনাদের মাঝে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন শেষ সময়ের জন্য, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে রিয়াদ, এবং রিয়াদ বলছে যে কলেজ ক্যাম্পাস থেকে একজন সিনিয়র আপু পেয়েছি, কিন্তু সিনিয়র আপুকে অনেকদিন ধরে দেখা যায় না। তুমি সিনিয়র আপুর সামনে তোমার আসল আপুকে যদি ফুল দিয়ে দাও, তাহলে তোমার সিনিয়র আপু কিভাবে আর আসবে বলো? সে তো আর তোমার আশায় নেই, সে তো চলে গিয়েছে বহু দূরে। দেখতে পাচ্ছি আবিদ হাসান আবার বলছে প্রেমে পড়েছে। আসলে আমি আমার এই কণ্ঠ দিয়ে গান গাইতেছি না, ডেরেন্ড 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 বলছে প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মন সময় ভালোবাসতে। ওয়াও আবিদ, তোমার মন প্রেমে পড়েছে কিন্তু তোমাকে অচেনা একজন মানুষ ভালোবেসেছে। ওয়াও, দ্যাটস সো নাইস। ঘড়িকাটা বলছে 7:38, মানে আমার কিন্তু বিদায় নেওয়ার পালা অলমোস্ট চলে এসেছে। তবে আমার বিদায় নিতে আজকে ইচ্ছে করছে আপনাদের সাথে আজকে অনেকক্ষণ আড্ডা দিই, অনেকক্ষণ গল্প করি, এবং অনেক 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 বেশি এনজয় করি আজকে একটু, কারণ অনেকদিন বাদে যেহেতু আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি, তো আসলে আড্ডাটা কম দিলে কেমন যেন হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমার আপনাদের সাথে একটু বেশি বেশি আড্ডা দেওয়া উচিত। রিয়াদের সেই সিনিয়র আপু যদি আমাদের সাথে থেকে থাকেন, আমাদেরকে যদি সামহাও শুনতে পেয়ে থাকেন, বলে দিচ্ছি রিয়াদ আপনাকে বলে দিচ্ছে আপু, সে আপনার কাছে ক্ষমা প্রার্থী। রিয়াদ মনে রাখিও, তুমি তার কাছে ক্ষমা প্রার্থী কেন হলা, তাকে বুঝিয়ে বলে দাও কেন তুমি ক্ষমা প্রার্থী। এবং আমি যদি বলি কলেজ ক্যাম্পাসের একটা খাবারের কথা, লাইক ওফ, আমি এখনো লাইক যেহেতু ভার্সিটিতে উঠে গেছি, একই ক্যাম্পাসে চলে এসেছি আবার, তো সেখানে আমার কাছে মনে হয় যে আমার ফেভারিট একটা খাবার হলো ফুচকা।
আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। টক পানিটা এত মজা এবং ফুচকাটা ভাই এত লোভনীয় করে বানায়, উপরে বোমা মরিচ দিয়ে এবং টক পানিটা জাস্ট ফুল ডিপ করে। উফ ভাই, ওকে আবিদ বলছে একটা নাম্বার দিই, কল দিয়ে বলো আবিদ তাকে ভালোবাসে। হয় না, ওটা একটা আমাদের নতুন একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল। আবিদ অবশ্যই তুমি নাম্বারটা দিয়ে দাও, আমি কল দিয়ে বলে দিচ্ছি। এবং ইটস ভেরি ইজি, তুমি চাইলে এটা সম্ভব। তুমি তার নাম্বারটা দাও, আমি কল দিয়ে বলে দিচ্ছি তাকে যে আপু, আমরা রেডিও বিক্রমপুর 99.2 FM এর পক্ষ থেকে আসলে আপনাকে একটি মেসেজ দিতে চাচ্ছি, এবং মেসেজটি হলো আবিদ এমন 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 আপনাকে বলতে বলেছে। ওকে, আসলে আমার এখন খুব 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 পরিমাণে ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে, কারণ আমার কাছে মনে হইতেছে যে আমার ক্যাম্পাস মানে এখন শুধু ফুচকা। ভাই আমি না আমি হয়তো এখন এখান থেকে বের হয়ে ফুচকা খাবো। তো রিয়াদ বলছে যারে আমি শিখালাম সে আমার শেখা। না, দ্যাটস নট ট্রু। আমার যখন যেভাবে ভাল লাগে রিয়াদ, আমি ফুচকা ও তখন ওইভাবেই খাই, ঠিক আছে? বাট ডিপ করে খাওয়াটা অ্যাকচুয়ালি একটু বেশি হিট করে। এটা তোমার দেখা দেখে আমি আসলে বেশি খাই, আগেও খেতাম বাট এখন বেশি খাওয়া হয়। রিয়াদ, আমার খুব বেশি ক্রেভিংস হচ্ছে ওই ফুচকাটার জন্য। এখন কি করতে পারি? কে খাওয়াবে আমাকে ফুচকা? ইয়া আল্লাহ, আমি ফুচকা খেতে চাই। I know I'm being so silly right now, কিন্তু মন আটকে গেছে। ওকে, সো আমরা যদি আমাদের ক্যাম্পাস নিয়ে আড্ডা দিচ্ছি, এবং আমাদের ক্যাম্পাসের আসলে যে ক্যান্টিন রয়েছে, ক্যাম্পাস ক্যান্টিনের মামা তো আরো সেই লাইক মামা খুবই আদর করে আমাকে, আলহামদুলিল্লাহ। মানে ওইখানে যারা যারা আছে সবাই আমাকে অনেক আদর করে, এবং সবার জন্য যেটা লাইক অ্যাভেলেবেল না, ওইটা আমার জন্য হলেও অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ আবিদ, অফকোর্স তুমি নাম্বার দাও, নাম্বার দিলে আমি কল দেবো, আমি রেডি উইথ মাই ফোন। আমাকে দ্রুত লাইক দেখো, আমি ডায়াল প্যাডও রেখে দিয়েছি, লাইক হিয়ার, আই হোপ ইউ ক্যান সি, আমি ডায়াল প্যাড দিয়ে দিয়েছি। সো তুমি দ্রুত নাম্বারটি দাও, আমি কল দিচ্ছি। দেখার বিষয় যে সে রিসিভ করে নাকি, বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু ডু এনিথিং ফর ইউ ভাইয়া। ঘড়ির কাঁটা বলছে 7টা বেজে ঠিক 42 মিনিট। সো দেরি না করে তুমি জলদি নাম্বারটি দিয়ে দাও, কারণ তোমার নাম্বার দেওয়ার অপেক্ষায় আমি রয়েছি। তারপরে আসলে আজকের মতো আমাকে বিদায় নিয়ে নিতে হবে। দ্রুত আসলে নাম্বারটা দাও আবিদ, কোথায় পালিয়ে গেলা? আই এম নট শোয়িং অফ মাই এই ভাঙ্গাচুরা ফোন, ঠিক আছে? শো অফ করার মতো কিছু না, আমি জাস্ট দেখালাম যে আমি রেডি আমার ফোনের সাথে কল দেওয়ার জন্য। ওকে, সো ফর নাও আজকে যেহেতু ঘড়িকাটা বলছে 7টা বেজে 43 মিনিট, মানে অনেক সময় হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। যারা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি বলছি ওর আম্মু ধরলে ধরবে, ভালোবাসায় ভয় কিসের ভাই? লাইক আসলে আমি টাকলাকে রিয়াদ বলছে যে আপু টাকলাকে একদিন আমন্ত্রণ জানান লাইভে, অবশ্যই সকলে আমন্ত্রিত। কিন্তু আসলে মার্জিত ভেসে আসলে আমরা তখনই আসলে তাকে অ্যালাউড করি। কেউ যদি মার্জিত ভেসে না আসে, দে আর নট অ্যালাউড ইন আওয়ার হট সেট। ওকে, সো ঘড়িকার যেহেতু বলছে 7টা বেজে 43 মিনিট, মানে আমার বিদায় নেওয়ার পালা। 7টা বেজে আসলে অনেক সময় হয়ে গিয়েছে। সো যেহেতু এত সময় ধরে আপনারা আমার সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন। তবে আজকের মতো আমাকে এখানেই বিদায় নিয়ে নিতে হবে, তবে এই বিদায় চিরবিদায় হবে না। আমি আবার ফিরে আসবো আপনাদের মাঝে আড্ডা দিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন। সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। আবিদ
ইনশাআল্লাহ তোমাকে অবশ্যই আমার নেক্সট কোন এক লাইভে অবশ্যই আমি তোমাকে আমার পাশে হট সিটে আসার জন্য আমন্ত্রণ জানালাম। অবশ্যই তুমি আমন্ত্রিত। এবং আপনারা কিন্তু এতক্ষণ সকলে শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবারের সন্ধ্যে 7টা থেকে 8:30টার নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাসে কিন্তু আমি ছিলাম আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো এতক্ষণ যারা যারা আমার সাথে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের ভালোবাসা এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলে এবং দোয়া রাখেন। এবং আমাদের পরবর্তী প্রোগ্রামে অবশ্যই 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 জয়েন করে ফেলবেন। আমার পরবর্তী প্রোগ্রাম মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টায়। আমার সাথে যুক্ত থাকার জন্য চোখ রাখুন and stay tuned at Radio Bikrambur 99.2 FM. Assalamu alaikum. Stay tuned at Radio Bikrambur 99.2 FM.